পরমাণু ইস্যুতে ট্রাম্পের সব শর্ত মেনে নেওয়া মানে আমেরিকার কাছে মাথা নত করা, এমনই মনে করছেন ইরানের শীর্ষ জেনারেলরা। অনেকে সংলাপ কিংবা চুক্তির চেয়ে সংঘাতকেই নিরাপদ বলে ভাবছেন। তবে এই বাস্তবতার জন্য ইরানকে নিতে হবে বড় ঝুঁকি। বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, খামেনি এবং তার ছেলেকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ট্রাম্প। এই অবস্থায় সম্ভাব্য সব পরিণতির কথা ভেবে উত্তরসূরি নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, খামেনির মৃত্যুর পর কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই দিয়ে গেছেন নির্দেশনা, যেখানে তুলে ধরা হয়েছে ইরানের ভবিষ্যৎ এক অভিজ্ঞ কারিগরের কথা। তিনি আলী লারিজানি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বিশ্বস্ত সেনাপতি এখন কার্যত দেশ পরিচালনা করছেন। তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের শীর্ষে বসানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৬৭ বছর বয়সী লারিজানি ইরান রেভলিউশন গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। গেল কয়েক মাসে তার ক্ষমতা এতটাই বেড়েছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। খামেনি মূলত ৪ ভাগের উত্তরসূরি পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল আমেরিকা বা ইসরায়েলের হামলায় খামেনি নিজে বা শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হলেও যেন রাষ্ট্রযন্ত্র অচল না হয়, এমনকি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও কারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, খামেনি এখন নিজেকে শহীদ হিসেবে দেখতেও প্রস্তুত। সংকটের এই মুহূর্তে লারিজানি ইরানের নড়বড়ে ব্যবস্থার সব অংশকে এক সুতোয় বেঁধে রাখবে বলেও আশা করছেন খামেনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।